এই জঙ্গলটা হচ্ছে সুন্দরবন জঙ্গল। একদিন এই জঙ্গলে একটা দুষ্টু তান্ত্রিক চলে আসে, আর ওই তান্ত্রিকটা এসে তার জাদুর শক্তি দিয়ে সেই জঙ্গলটাকে পুরো রুক্ষ সূক্ষ্ম করে দিয়ে যায়। একদিন টুনি পাখি ঘুরতে ঘুরতে সেই জঙ্গলের মধ্যে চলে আসে, আর এসে দেখে জঙ্গলটার কি খারাপ অবস্থা। এই দেখে টুনি পাখি খুব মন খারাপ করতে থাকে। ঠিক তখনই সেইখানে একটা পরী চলে আসে। আরে টুনি পাখি, তুমি এত কান্নাকাটি কেন করছো? তোমার কি হয়েছে আমাকে বলো। আরে মিষ্টি পরী, এই জঙ্গলটা কত সুন্দর ছিল, কিন্তু এখন এই জঙ্গলের যা অবস্থা, আমরা সব পাখিরা তো না খেতে পেয়ে মারা যাব। এই জঙ্গলে তো কোনো কিছুরই বসবাস নেই। আমরা পোকামাকড় খাবার দাবার কোথায় পাবো বলো তো? এইসব ভেবে ভেবেই আমার খুব কান্না পাচ্ছে। তুমি কি আমায় বলতে পারো এই জঙ্গলটা আবার পুনরায় ঠিক হবে কিনা? হ্যাঁ টুনি পাখি, অবশ্যই হবে, যদি তুমি চাও তাহলেই। হ্যাঁ মিষ্টি পরি, আমি তো চাই এই জঙ্গলটা আবার আগের মতো হোক। তুমি আমাকে বলো আমি এই জঙ্গলটাকে কিভাবে ঠিক করতে পারি। তাহলে শোনো, এই জঙ্গলেরই পেছনে একটা ইচ্ছাধারী নাগিন বসবাস করে। তুমি যদি তার কাছ থেকে একটা মণি নিয়ে আসতে পারো আর এই জঙ্গলের মধ্যে স্পর্শ দিতে পারো, তাহলে যে এই জঙ্গলটা আবার পুনরায় ঠিক হয়ে যাবে। ঠিক আছে মিষ্টি পরি, আমি অবশ্যই চেষ্টা করব। এখন আমি চললাম ওই নাগিনের কাছে। এরপরে টুনি পাখি সেই নাগিনের কাছে চলে যায় আর গিয়ে তাকে সমস্ত ঘটনা খুলে বলে। টুনি পাখির মুখে সমস্ত ঘটনা শুনে সেই নাগিনের খুব দয়া হয়, তাই ওই নাগিনটা তার জাদুই মণিটা দিয়ে দেয়। এরপরে টুনি পাখি সেই মণিটাকে নিয়ে সেই জঙ্গলের মধ্যে চলে যায়, আর জঙ্গলে স্পর্শ করাতেই সেই জঙ্গলটা পুনরায় আবার ঠিক হয়ে যায়। এই দেখে টুনি পাখি ভীষণ খুশি হয়ে যায়, আর জঙ্গলের সকলে সুখে শান্তিতে সেই জঙ্গলের মধ্যেই বসবাস করতে থাকে। আমার ছোট্ট বন্ধুরা, তো এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন?